আপনারা কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের যেন একটুও ব্যাঘাত না ঘটে সেজন্য সাহাবী নিজের পা বিষাক্ত সাপের মুখে ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি হলেন নবীজির প্রাণের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সময় কাফেরদের হাত থেকে বাঁচতে তারা দুজন সওর গুহায় আশ্রয় নেন। গুহায় ঢুকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় ছিঁড়ে সাপের সমস্ত গর্ত বন্ধ করে দেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না। এমন সময় ক্লান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ঠিক তখনই সেই খোলা গর্তটি দিয়ে একটি বিষাক্ত সাপ বের হওয়ার চেষ্টা করছিল। নবীজির যেন কোনো ক্ষতি না হয় তাই আবু বকর পায়ের গোড়ালি দিয়ে সাপের গর্তটি চেপে ধরলেন। সাপটি রেগে গিয়ে তার পায়ে বারবার ছোবল দিতে লাগলো। বিষের তীব্র যন্ত্রণায় তার শরীর কাঁপছিল, তাও তিনি একটুও নড়েননি। অবশেষে যন্ত্রণার চোটে আবু বকরের চোখের এক ফোঁটা গরম পানি নবীজির মুখের উপর গিয়ে পড়ল। নবীজি জেগে উঠে পুরো ঘটনা দেখে কেঁদে ফেললেন এবং ক্ষতস্থানে নিজের মুখের লালা লাগিয়ে দিলেন। সাথে সাথে অলৌকিকভাবে তার সমস্ত বিষের ব্যথা দূর হয়ে গেল। প্রিয় দর্শক,